হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মকতুবাতের মধ্যে লেখছেন যে যখন কোনো মানুষ কোনো দিনী মহফিলের মধ্যে যায়, চাহে দিনী মহফিল को ওয়াজর মজলিস হোক, খানকার মজলিস হোক, দাওয়াত ও মেহনতর মজলিস হোক, জিক্রুল্লাহর মজলিস হোক, কোনো বিয়ার মজলিস হোক, যে বিয়াটা শরীয়ত মোতাবেক হইতো, কোনো বিচারের মজলিস হোক, হেগে শরিক হইব। এই শরিক হইতে সময় তার মনেও কথা আয় নানি যে আমি এক নেক মজলিসের মধ্যে গিয়া শরিক হয়ে গেছি, গিয়া মনে আয় নানি মানুষের তেলিকান হে জানা রাখে জানি হে শরিক হইতেও পারছে না। আপনারা তোরা আগে দিয়ে না, এক মাঝে খালি জায়গা বলা লাগে না, তোরা যদি আগে দিয়ে হের মারিয়া বই যাইন, 1 ঘন্টা সময় খুব সময় নাই, এক তিলে যাইব খিয়া, কিন্তু মাজর হেরগুন মারিয়া বই রক্ষা বেশ সুন্দর লাগবো। তখন তো তার মনে মনে ও কথা আইব, লাগে তখন হে মনে করে জানি মনে মনে মানুষের আয় নানি আমি দিনী মহফিলের মধ্যে শরিক হয়ে গেছি গিয়া, নিশ্চয় আমার কোনো মেহনতর কারণে আমি শরিক হয়ে গেছি। এর ভিতরে কিছু আইও অনেক জিনিস হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কয় জানি হে লগে লগে ইস্তেগফার করুক, হেই কেন আসে নাই। আজ আপনারা এখানে সব ওয়াজর মহফিল আইসইন, মনে মনে আর ওয়াজর মজলিস করার কারণে আমি আইছি মোটেও না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আপনার দাওয়াতিকু কবুল করা হয়েছে না, আপনি আইতেও পারতা নাই। তো এলাই তাই কইতরা দিনী মজলিস হওয়ার পরে হাম আয়ে নেহি, হামকো লায়ে গায়ে হ্যাঁ, আমরা আইছি না, আমরারে আনা হইছে। যদি আমরারে আনা হইতো না তাইলে আইতাম পারলাম নিও নে। অনেক মানুষ মারা যাওয়ার পরে জনতার মধ্যে শরিক হইবার লাগি অনেক চেষ্টা করে, কিন্তু এরপরে তো হে শরিক হইতে পারে না। আর কোনো মানুষ আছে মোটেও শরিক হইবার ইরাদা নাই, হে করিমগঞ্জ যাইতো আর রাস্তাত গিয়া দেখছে মানুষ একজন মারা গেছেন, খবর পাইছে তার আত্মীয় কিবা তো আত্মীয়, কোনো অসুবিধা নাই, কইলতে জনতার নামাজ খানে শরিক হয়ে যাই, শরিক হয়ে গেছে গিয়া, তার লাগি তো সম্ভব হয়ে গেছে নানি। তাহলে অনেকের ইচ্ছা আছে হে শরিক হইতো, কিন্তু হইতে পারছে না, অনেক ইচ্ছা নাই, শরিক হয়ে গেছে কি। তাইলে ওখান থেকে বুঝা লাগবো আমার হন্তাকি যদি মঞ্জুরি আয় না, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও যাইতাম পারতাম না। আর হন্তাকি যদি মঞ্জুরি মঞ্জুর হয়ে যায়, অনিচ্ছার ভরেও আমি শরিক হইতাম পারমু। এই আজকের এই দিনী মহফিল দেখান, ঈদগাহ নাকি তা বড় দেখা মসজিদ, বড় এক মহফিল, ও অনেক ভাই তো অঙ্ক আসলো, ইরাদা আসলো, আজকে কুকড়াদার থাকি বহুত বড় একজন আলিম হইবা, তার মজলিসে গিয়া বইমু মনে মনে আসলো, কিন্তু হয়তো আজকে তার কোনো অসুবিধা পড়ে গেছে, তাই নাইতে পারতাম নাই। তাইলে দিনী মহফিলের মামলাটাও ওরকম। যদি আপনার আওয়া খান আলমে আলাস্তু বিরব্বিকুম এখানে আছে নানি, যখন হৌ জায়গার মধ্যে আর ওয়াহের মধ্যে আল্লাহ জবাব লইছিলেন নানি, তুমি তিন দুনিয়াত যাওয়ার পরে আমার মাহবুদ মানবাইনি, আমার কথা হিসাবে চলবাইনি, আমার দাওয়াতও তুমি দিন আইবাইনি, আলাস্তু বিরব্বিকুম কালু বালা, ওরে আল্লাহ আইমু। ও হনর আওয়ার লগে যদি আপনার অনর আওয়া মিলি যায়, তাহলে আপনি আইয়া শরিক হইবা, নতুবা শরিক হইতে পারতা নাই। এর লাগি আওয়ার পরে ও কথা মজলিসের আদব বয়াজ ও কারণে করতা যে আমি আসি নাই, আমার আনা হইছে, আমি কেন আইসি না, আমার আল্লাহর পক্ষ থেকে আমার আনা হইছে, এর কারণে তো আমি কেন ইয়া বইছি। যাই হোক, আমি আপনাদের সামনে এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা কইছেন রব্বুনাল্লাহ আমার পরবর্তীকার আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু এই কথার মধ্যে অচল এবং অনড় রইছেন, আর রইয়া তান জিন্দগিরে শেষ করে ফেলাই দিছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা হল তাইন যখন মরা যাইবা তখন তার সামনে আইবা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আইয়া গীতা কইবা, যখন মানুষ মারা যায় তখন অত্যন্ত ডর ডরায়, যে ডরর কোনো সীমা নাই, সীমা নাই। ওর কারণে কোনো কোনো মানুষ যখন মরে দেখুন জানি তার শরীরের বাপ ভঙ্গি চৌকর, যারা প্র্যাকটিক্যাল দ্বারা বইছেন হইতে পারবো, ও পর্যন্ত ডর ডরায়। ও ডরার সময় দুইজন ফেরেশতা আইয়া কইবা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আইবা কইবা আল্লাহ তাখাফু, তুমি ডরাইও না,
ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তুমি চিন্তা করিও না। ওয়াল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি একটা খুশির খবর লইলাও। ওয়া আবশিরু বিল জান্নাহ, যে গুর খবর হইল তোমার লাগি আল্লাহ এই জান্নাত নির্দিষ্ট করছেন। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, যে জান্নাতের লাগি আল্লাহ তোমারে ওয়াদা করছলা। সুবহানাল্লাহ। ওই সময় ফেরেশতায় যখন আইয়া আপনারে কইবা, ফেরেশতায় কইবা আমি আল্লাহর পক্ষ থেকে আইছি, তুমি কোনো চিন্তা নাই, তুমি চিন্তা করিও না, ডরাইও না, তুমি ও খুশির খুশখবরি ওগুলো। কিতা খবর? যে তোমারে জান্নাত দেওয়া হইব, যে জান্নাতের ওয়াদা তোমারে করা হইছে। সুবহানাল্লাহ। যখন এই কথা খাওয়ার পরে এই বন্দা যে মারা যার, তার ডর থাকবো নি? ডর থাকতো নাই। এ কইব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কইলিব। আর মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বিলা দাখালাল জান্নাতা বিলা হিজাবিন, যে মানুষ কইব লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য তো গিয়া হামাইব। এই জন্য তো তামাইতে সময় কোনো পর্দার হইতো না, অর্থাৎ তারে কোনো জিনিসে আটকাইতে পারতো না। সুবহানাল্লাহ। এই আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা ওই যে আমার পরবর্তীকার আমার আল্লাহ, তাহলে পরবর্তীকার কে? অর্থাৎ মাবুদ আমার আল্লাহ, আমার খাওয়ানে ওয়ালা আমার আল্লাহ, বাসানে ওয়ালা আল্লাহ, আমার হায়াত দেনে ওয়ালা আল্লাহ, আমার মৌত দেনে ওয়ালা আল্লাহ, আমার ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ, বেইজ্জত থেকে বাঁচানে ওয়ালা আল্লাহ, আওলাদ দেনে ওয়ালা আল্লাহ, বিবি দেনে ওয়ালা আল্লাহ, মা দেনে ওয়ালা আল্লাহ, বাবা দেনে ওয়ালা আল্লাহ, দেশের মধ্যে সম্মান দেনে ওয়ালা যদি কেউ জাত তখন তা নিলে আল্লাহ। কারণ আমি তান উপরে ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া ঈমান আনছি। আর যে মানুষে ঈমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া, আর যখন এই কথা এইখান তার দিল দিয়ে বিশ্বাস করিলে, সে দিল হইল মানুষের ও জায়গার মধ্যে দিল বা উদারের মধ্যে দিল আছেন, দিল দিয়ে বিশ্বাস করিলায়, তখন আল্লাহর যতর কুদরতি এক আসর এই জায়গার মধ্যে পড়ি যায়। কারণ আল্লাহ তান জবানে মোবারক দ্বারা হইন, কিতা কইন আল্লাহ তান জবান মোবারক দ্বারা হইন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, গুলাম তোমার কলবর মধ্যে আমি বয়াত আছি, তুমি লক্ষ্য করো না নি। সুবহানাল্লাহ। এর লাগি বন্দায় যখন লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া আল্লাহর জাতর ইয়াকিন আনিলায়, বিশ্বাস আনিলায়, মাবুদ জাত আমার একজন আছেন, করার লগে লগে আল্লাহ তার কলবর মধ্যে তাওজ্জুহাত ডালি দেন। আর আল্লাহ তার জবানে মোবারক দ্বারা কইলেন আমি তোমার কলবর মধ্যে আছি, তুমি বুধ ভরায় না। বুঝা গেছিন মাত? আমি তোমার ফি আনফুসিকুম ওয়া ফি মধ্যে আনফুসিকুম তোমার কলবর মধ্যে আফালা তুবসিরুন, তুমি কি তা লক্ষ্য করো না নি? তাইলে আল্লাহ কলবর মধ্যে আই গেছেন, তাইলে মানুষের কলবর মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কথার উপরে বিশ্বাস করি লইল। আর কলবর উপরে যখন একই লই আইল দিল দ্বারা, তখন কলবে তার কলব থেকে অটোমেটিক তার মুখে দিবার আই যাইব লা ইলাহা ইল্লাল্লাহ। যদি ও জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বিশ্বাস করিলায়, তাইলে ও জায়গা থেকে এক রশ্মির মাধ্যমে, স্রোতর মাধ্যমে তেলা সাগরের মধ্যে নদীর পানি উপরে থেকে তুলে দি যায়। কল বইল মেইন জিনিস, ও মেইন জিনিস থেকে অটোমেটিক তার মুখে দিবার লা ইলাহা ইল্লাল্লাহ। এর লাগি কল বখান্ডে পাক করো লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা। নবীজি ফরমাইন আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাতান। ও মানুষ সকল, তোমার প্রত্যেক শরীরের মধ্যে এক টুকরা মাংস আছে। আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাতান ইজা সালুহাত, যখন এই টুকরা এগুন পাক হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, সালুহাল জাসাদু কুল্লুহু, তামাম শরীর পাক হয়ে যায়। আর এই মাংসের টুকরা কুরহান, এখান নাম হইল কলব। আর এখানটা সাফ করো আল্লাহর ওয়াহদানিয়ত দ্বারা। আল্লাহর ওয়াহদানিয়ত হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কলবিগু যখন লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা এই কানের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাইব, তখন মুখে দি বাড়াইব লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন মুখ দ্বারা বাড়াই যাব, তখন আল্লাহ আবার গোলাম রে হইন গোলাম।
নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাশির থেকে আরো দারো আছি। যখন মুখ দি হইলি ভাই আল্লাহ কই নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাশির থেকে আরো দারো আছি। শাশির কইল যে রোগ দ্বারা মানুষের শ্বাস প্রশ্বাস নেয়, যতক্ষণ পর্যন্ত এই রোগে কাজ করব মানুষ জীবিত থাকব। যখন এই রোগের মধ্যে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে দিব তখন আর মানুষ ব্যস্ত নাই। আর এই দৌড় আগর দ্বারও আছে, অর্থাৎ দ্বারা দুইটা যদি রোগ থাকে, আর তাহলে আল্লাহর জাত ঠিক মাঝখানের মধ্যে আসেন, অর্থাৎ আল্লাহ তোমার লগে আসেন। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, দ্বারা কলবের মধ্যে আল্লাহ তোমার ঈমানের হেফাজত করি তৈছেন, তোমার দিলের হেফাজত করি তৈছেন। আর যখন মুখ দিয়ে কইলেছ লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আল্লাহ কইলে তোমার শাশি রোগ থেকে দ্বারও আসি, অর্থাৎ শাশি রোগের হেফাজত করি লইছেন। শাশি রোগের শ্বাস রোগের হেফাজত করার অর্থ হইল তোমার আস্থা শরীর আল্লাহর কুদরতর আতর মধ্যে হামাই গেছে কি সুবহানাল্লাহ, বুঝা গেছে নিমাত। যখন আস্থা শরীর আল্লাহর কুদরতর আতর কবজার মধ্যে হামাই গেছে গিয়া, তখন মুখ দিয়ে যখন কইলেই লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ওগুর লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা পূরণ করা লাগবো। আর লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা যদি আমি পূরণ করিলাই, আল্লাহর জাত আমার দ্বারা আছেন সবসময়, কেন কোনো সন্দেহ নাই, বুঝা গেছে নিবাদ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা পূরণ করতে হইলে আমি আল্লাহর যতর উপরে ঈমান আনা কাণ্ডে মজবুত করা লাগবো। তাইলে ঈমান আমি আল্লাহর যতর উপরে ঈমান আনলাম, আর করে আমি আমাল দি দেখানি লাগবো। আর আমালর নাম হইল নমাজ, হইলা নমাজ দ্বারা দেখানি লাগবো আমি তোমার উপরে ঈমান আনছি। এরপরে বছরে একবার রোজা দ্বারা প্রমাণ দেওয়া লাগবো আমি ঈমান আনছি। মাল আল্লাহ যদি মাল দি দেখানি লাগবো, হজ করিয়া আমি ঈমান আনছি। আমার মাল বেশি আল্লাহ যদি দেন তো যাকাত আদায় করিয়া দেখানি লাগবো আমি ঈমান আনছি। আর যদি আমি আল্লাহর উপরে ঈমান আনিয়া থাকি, তাইলে যে মুখ দ্বারা আমি কইলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুখ দ্বারা কোনো মানুষের গালি দিতে আমি পারি না। এই মুখ দ্বারা কোনো মানুষ, দিল দ্বারা কোনো মানুষের হিংসা করতাম পারি না। এই মুখ দ্বারা আল্লাহর জিকির ব্যতীত কোনো জিকির আমি করতাম পারি না। গতিকে এই মুখত থাকি ফাঁসি কি ফাজিরি আলফাজ যেগুলো আছে, গালি যেগুলো আছে, অটোমেটিক আমার বন্ধ করা লাগবো। কারণ আল্লাহর যতর ওহদানিয়ত আমার এই জবান দ্বারা কবুল করে লইছি। যে জবান দ্বারা আল্লাহর যতর ওহদানিয়তর কাইলেই গেছি কি, এই জবান দ্বারা আল্লাহর নাফরমানি আমি করতে পারি না। গতিকে এই জবান দ্বারা আমি মানুষের লগে দুশ্মনী করার বুদ্ধি আমি করতাম পারি না। এই জবান দ্বারা আমি গান গাইতে পারি না। এই জবান দ্বারা আমি নাচ গান গাইতাম পারি না। এই জবান দ্বারা ফরর আইব বয়ান করতাম আমি পারি না। এই জবান দ্বারা মানুষের আইল টেলিবার বুদ্ধি আমি করতাম পারি না। এই জবান দ্বারা শরীয়তের খেলাফ আমি কোনো আলফাজ বলতে পারতাম না। কারণ এই জবান দিয়ে আমি আমার আল্লাহর লাগে ওক করিয়া দিলাইছি। আমার জবান দিয়ে আমি ওক করিয়া দিলাইছি লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া আল্লাহর ওহদানিয়তের উপরে আমি ওক করিয়া দিলাইছি। যতক্ষণ আল্লাহর ওহদানিয়তের উপরে কায়েম থাকবো, এই জবান আল্লাহর হুকুম ব্যতীত কোনো দ্বারা যাইতে পারে না। ও কথারে আমি কইলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বুঝা গেছে নি? মাত বুঝা গেছে নি? এই আয়াত দ্বারা আমরা দুনিয়ার জমিনও আমরা অনেক বায়ুগলা সৈন তারা সুজা সুজি নিয়া জমাতর লাইনের মধ্যে ফিট করে দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। অর্থাৎ এই আয়াত দ্বারা দিনের দাওয়াতর মেহনতের মধ্যে যে লাগি দিব হেউ মুরাদ, অন্য কেউ মুরাদ নাই। না না, এই আয়াত দ্বারা এক জিনিস মুরাদ নাই। এই আয়াত দ্বারা আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত মুরাদ। আল্লাহর ওয়াহদানিয়ত যদি দাওয়াত যদি এই আয়াত দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা হইয়া থাকে, আর ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তারা হইয়া থাকে, তাইলে দাওয়াত আর মেহনতের কাজ যেগুলা সেইগু আল্লাহর ওহদানিয়তের মেহনত। এই দিনী মহফিল আইজ একটা হইছে ওয়াজ মহফিল, ইগো তো আল্লাহর নবীর দিনী দাওয়াতের কাজ। যে মাদারিসে দিনিয়ার মধ্যে তালবা করলে ফড়াইয়া যাইতরা, একটাও তো দাওয়াতের মেহনতের কাজ। জিক্রুল্লাহর মধ্যে খানকার মধ্যে বুজুর্গানে দিন হলে লা ইলাহা ইল্লাল্লাহ ফরাইয়া, আর মানুষের দিল থেকে ফালের জিলারে বার করে ফেলাইতরা, আর খাসাইলে হামিদারে আনিয়া হারাইতরা। একটাও আল্লাহর দিনের মেহনতের কাজ। যদি কোনো মানুষের মধ্যে দরবার লাগি যায়, তাহলে এই দরবারিগো দুইজন মানুষ মাঝে হামাইয়া মিটাইয়া দেবার নাম হইল দাওয়াত আর মেহনতের কাজ। মসজিদে মসজিদের মধ্যে যদি আজান
আযান দেন আশহাদু আল্লা ইলাহা আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আযান দেন তাহলে আযান কইলো দাওয়াত আর মেহনতের কাজ মসজিদে ইমামে যদি নামাজ পড়াইয়া যায় তাইলে নামাজ দাওয়াত আর মেহনতের কাজ যদি কোনো বিয়া বাড়ির সুন্নতি তরিকায় বিয়া হয় তাহলে ইগো দাওয়াত আর মেহনতের কাজ যদি মানুষরে বেমার দেখা যাওয়া হয় তাইলে বিমার দেখা ইগো দাওয়াত আর মেহনতের কাজ কোনো মানুষ যদি বিপদে পড়ে যায় তাইলে বিপদী মানুষে উদ্ধার করা দাওয়াত আর মেহনতের কাজ কোনো মানুষ যদি কোনো অসুবিধার মধ্যে পড়িয়া দুশ্মনের হাতে গিয়া দি দেয় তাইলে দুশ্মন থেকে বাঁচাইয়া দেওয়ার নাম হইল দাওয়াত আর মেহনতের কাজ কোনো মানুষ যদি কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এনে বুঝাইয়া সেই কাজ থেকে বার করিয়া আনার নাম হইল দাওয়াত আর মেহনতের কাজ এর লাগি পাই যায় ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন আত-তুরুকুল আরবাআতু রাসিকুনা ফিদ-দ্বীন দ্বীন রে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে হইলে আল্লাহর যাতে 6টা রাস্তা দিয়েছেন একটা রাস্তা হইল তালিম ও তাআল্লুম অর্থাৎ মাদারিসে দিনিয়ারে কায়েম করিয়া ওখানের মধ্যে একদলে ইলমে দ্বীন রে পড়া হাসিল করা তাহসিল করা আর একদলে ইলমে দ্বীন বুঝাইয়া দেওয়া হইলা পয়লা নম্বর হইল তালিম ও তাআল্লুম 2 নম্বর হইল তাফসীরে কুরআন জায়গায় জায়গায় কোরআনে কারীমের মজলিস রে কায়েম করিয়া কোরআনে কারীমের এক এক হরফে মানুষরে বুঝাইয়া এক এক হরফে শুদ্ধ করি পড়াইয়া আর গুণতরে অর্থ বুঝাইয়া মানুষের দৈনন্দিন জীবনের তামাম কাজ রে সহজ করিয়া দেওয়ার নাম তাফসীরে কোরআন 2 নম্বর হইল তাফসীরে কোরআনের মজলিস রে কায়েম করা 3 নম্বর হইল খানকার মধ্যে মানুষরে নিয়া শরীক করা খানকার মধ্যে যাওয়ার পরে মাশায়েখে দ্বীন হলে মানুষের কলব থেকে খাসাইলে রেজিলা করে বার করে ফেলাইন আর খাসাইলে হামিদা রে আনি হারাইন আল্লাহ কি কোন বুজুর্গের তরবিয়তের মধ্যে যখন আমরা যাইমু বুজুর্গ আমারে হিকাইয়া দিবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার শেখে আমারে হিকাইয়া দিবা যখন তুমি লা কইবাই তখন তোমার কলবের মধ্যে ছাইয়া যখন ইলাহা কইবাই তখন তোমার বাহুর খানার মধ্যে তুমি সেকতা করিয়া দম ছাড়িয়ে না ছাড়িয়া দম লইও শ্বাস না ছাড়িয়া দম লইও আর আবার যখন ইল্লাল্লাহ কইবাই তখন উপরে দি তোমার মাথারে রাখিও আর দিলে দিলেও কথা কইও আর সে আজিম থেকে আল্লাহর সিফাত গুলারে আমার কলবের মধ্যে আমি আনি হারাইলাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ আমি কইলাম তখন আমার কলবে কয় মিসামাত ইগো গুনার খাজ ওগুরি আমি বাল করে ফেলাইলাম লা ইলাহা আল্লাহর ওয়াহদানিয়ত রে আমার কলবের মধ্যে হারাইলাম আল্লাহর নাম হইল রহমান আবার কইলা লা ইলাহা আমার দিলে চাই চুরি করতে করে বার করে ফেলাইলাম ইল্লাল্লাহ আল্লাহর জাত রহিম তানি আনি হারাইলাম আমার দিলে কই লা ইলাহা মিছা মাত্র করে বার করে ফেলাইলাম আল্লাহর জাত সত্তার করে আনি হারাইলাম লা ইলাহা বনিন্দর হক দিত চাই না করে বার করে ফেলাইলাম আল্লাহর জাতর করিম রে আনি হারাইলাম লা ইলাহা জিনা বার করতো জিনা করতো আমার জানে চাই বার করে ফেলাইলাম ইল্লাল্লাহ আমার কলব আল্লাহর ওয়াহদানিয়তে আমি ঢুকাইলাম লা ইলাহা ফরর আইব বয়ান করতে চাই বার করে ফেলাইলাম আল্লাহর যতরে কলবর মধ্যে হারাইলাম লা ইলাহা গালি দিতে চাই বার করে ফেলাইলাম ইল্লাল্লাহ আল্লাহর ওয়াহদানিয়তে আমার কলব আনি হারাইলাম লা ইলাহা আইল ডলিতে চাই বার করে ফেলাইলাম ইল্লাল্লাহ আল্লাহর ওয়াহদানিয়তে আমার কলবর মধ্যে হারাইলাম লা ইলাহা মানুষ দি মাইর করাইতে চাই দুই দুগু দি লাগাইতে চাই বার করে ফেলাইলাম ইল্লাল্লাহ আল্লাহর যতরে ফেলাইলাম লা ইলাহা আমার করবে দল্লা আলী করতে চাই করে বার করে ফেলাইলাম ইল্লাল্লাহ আমার আল্লাহরে হারাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ আমি সবজি ব্যবসায়ী মানুষ ঠগি বার লাগি আমার জানা হয় ওগুরি বার করে ফেলাইলাম ইল্লাল্লাহ আমার কলব আল্লাহরে আমি হারাইলাম লা ইলাহা আমার কলব যায় মার খতারে না শুনিয়া বিবির খতারে হুনত ওগুরি বার করে ফেলাইলাম ইল্লাল্লাহ আমার আল্লাহরে কলবর মধ্যে হারাইলাম লা ইলাহা আমার বাপরে আদব করতে চাই না বার করে ফেলাইলাম ইল্লাল্লাহ আল্লাহর যতরে হারাইলাম লা ইলাহা আমার মার খেদমত করতে চাই না করে বার করে ফেলাইলাম ইল্লাল্লাহ আল্লাহরে আমি হারাইলাম এক একটা করে আমার কলবের মধ্যে খাসাইলে রেজিলা যেগুলা আছে দূষণীয় জিনিস রে আমার আল্লাহ আমার মুর্শিদে আমার কলবের মধ্যে থাকিয়া বাড়ি মারাইয়া মারাইয়া আমার কলব থেকে সব করে ফেলাই দিন আর আমার কলব পাক হয়ে যায় সুবহানাল্লাহ ভাইজান আমি যে জায়গার মধ্যে বয়াতেছি এখানে কার্পেটের মধ্যে বয়াতেছি যদি ওখানে
ওখানটা যদি সোজা উল্টাই লাও তাইলে এখানোর ময়লা বড়াইয়া ভরত নাই। আর যদি ওখানে নিয়ে এক বাসর মধ্যে থাও আর ডান্ডা এগুলি এইভাবে খালি রই দুটার মাঝে বাড়ি লাগাও, খালি দুল উড়ি উড়ি যাইব। এইভাবে বেড়িতে বেড়িতে ওলা এক সময় দিব যে সময় এখানের মধ্যে কোনো দুল লইত নাই, পরিষ্কার হয়ে যাব। এর লাগে আমার মুর্শিদে আমার লা ইলাহা ইল্লাল্লাহ যখন কইন ইল্লাল্লাহ হওয়ার সময় কলবের মধ্যে আমার বাড়িয়ে গু ফেলাইন, জঙ্গার বাড়িয়ে যায়, গুনাহ বাড়িয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হই আমার কলব বারবার হারি জোর লাগানি হয়, বাড়ি মারা হয়। আমার কলবর তাম জঙ্গার যেগুলো বার করে ফেলাই দেন। তাইলে খানকার মধ্যে যাওয়ার পরে আমার জঙ্গার বার করিয়া আমার দাওয়াত মেহনতর কাজের মধ্যে শরীক হইন। ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন এই রাস্তার বাদুর রাস্তা হইল তো মুসলমান হল মুমিন হল। তুমি দিন ঘর থেকে বাড়াও, বাড়াইয়া তোমার মুমিন ভাই ওগুলোরে দিনের দাওয়াত দাও, বেদিন ওগুলোরে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ মুমিন হল ইমান আনার পরে আল্লাহর জাত থেকে হরি গেছেন গিয়া, মুমিন হল ইমান আনার পরে আল্লাহর জাত থেকে হরি গেছেন। এর লাগি হইলা মুমিন দে তার ইমানের মধ্যে আনিয়া হারানি লাগবো। ভাইজান খারাত মুরুখ দরিয়া যদি তুমি বাজারে যাও আর হঠাৎ যদি একটা মুরগা ফাল মারি বারই যায় হের করিয়া, আর তুমি যদি হো মুরগার খরইয়া দৌড়াও তাইলে আইয়া হইবে সারা বারইয়া গেছেন গি। এর লাগি যেগু বারইয়া গেছে কি গুর মাত বাদ দিয়া খারার মুখ হগু তুমি কন্ট্রোল করিলাও, কন্ট্রোল করিলে এই গুণ বাড়াইয়া দিতে পারতে না, একলা তারে আমি তুমি হারাই দেয় পারবাই। এর লাগে মুমিন হলে যারা ইমান আনিয়া ইমান থেকে বাড়িয়ে গেছেন গি তারারে খারার মধ্যে হারাও, হারাইয়া এই খেয়ে এক রাস্তার মধ্যে ধরিয়া তার জিক্রের থেকে খাসাইলে রে জিলারে বার করি ফেলাইয়া খাসাইলে হামিদারে আনিয়া হারাও, তাইলে তুমি আল্লাহর খাস মানুষ বনবা ইনশাআল্লাহ। বুঝা গেছে নিবাদ? তাইলে যদি খানকার মধ্যে যাওয়ার পরে কলব পাক হয়ে যায়, কলব পাক হয়ে আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাতান ইযা সালুহাত সালুহাত জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আর যখনই তোমার কলবের জঙ্গার একটা একটা করে বাড়ি দিব আর একটা একটা করে আল্লাহর ওয়াহদানিয়তের নূর ইয়ামাই দিব, তখন এই মানুষে চুরি করতো নাই, এই মানুষে জিনা করতো নাই, এই মানুষে গালি দিত নাই, এই মানুষে বেঈমানি মারতো নাই, এই মানুষে ফররাই বয়ান করতো নাই। এর লাগি খানকার মধ্যে যাওয়ার পরে খাসাইলে রে জিলারে বার করিয়া আল্লাহর যত ওয়াহদানিয়ত কলবের মধ্যে হানানির পরে মানুষ পাক হয়ে যায়। আর যখন দিল পাক হয়ে যায় তখন আস্তা মানুষ পাক হয়ে যায়। এর লাগি জিক্রুল্লাহ দ্বারা তোমার দিলের জঙ্গার যে সফর করো আর সাফ করো। আলা ওয়া ইন্না লিকুল আলা আলা লিকুল্লি শাইইন সিকালাতুন আলা ওয়া ইন্না লিকুল্লি কলবিন সিকালাতুন। প্রত্যেক কলবের মধ্যে জঙ্গার আছে, আর এই কলবের দে জঙ্গার দে সাফ করবার লাগি মানুষের দিলরে আলা ওয়া ইন্না লিকুল্লি শাইইন সিকালাতুন। প্রত্যেক জিনিসের জঙ্গার সরাইবার লাগি আলোক আলোক দাঁড়াইবার বস্তু আছে। অর্থাৎ দা যদি বুতা হয়ে যায় তাহলে দাঁড়ে দাঁড়াইবার লাগি একটা কুরুম পাত্তর আছে, ওগুর মধ্যে নিয়ে দাঁড়াও, দা দাঁড় হয়ে দিব। আর আরিরে দাঁড়াইবার লাগি যদি কুরুম পত্তর নিয়ে গোসাও তাহলে আরি বেকার হয়ে যাব, আরির মুখ বরিব ভাঙ্গিয়া নষ্ট হয়ে যাব। এর লাগি আরি রে দাঁড়াইবার লাগি তার হাতিয়ার দেয়াল্লাই রেত দিছে, রেত দি আরি রে দাঁড়ানি যায়। রেত দি যদি দাঁড়ে দাঁড়াও তাহলে দা বুতা হয়ে যাব, আর যদি পাত্তর দি আরি রে দাঁড়াও তাহলে আরি বুতা হয়ে যাব। তাহলে যার যারি আলাগ আলাগ রেত আছে, দাঁড়াইবার বস্তু আছে। ও মুমিন হল তোমার কলবর মধ্যে যদি জাঙ্গার লাগি যায় তাহলে তোমার কলবর জাঙ্গার হরাইবার লাগি একমাত্র আল্লাহর জিকির যথেষ্ট। আল্লাহর জিকির ছাড়া তোমার কলবর জঙ্গার হরাইতে পারতে নাই। এর লাগি মাশায়েখে কেরামে খানকার মধ্যে গিয়ে তার কলবর মধ্যে একটা একটা করে জিকরুল্লাহর বাড়ি লাগাইন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ হয়ে মানুষের কলবে সাফ করে দিন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা এইভাবে জরব লাগালিন কথা তো আমি কোরআনে কারীমের মধ্যে পাই নাই। হাদিসের মধ্যে নবীজি ফরমাইছেন জিক্রুল্লাহ রে যদি জিক্রুল্লাহ দ্বারা কলবে সাফ করা লাগে তাইলে জিক্রুল্লাহ দ্বারা কলবে সাফ করতে হইলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি পড়ি তাইলে আমার মুখরে তো লড়ানির কোনো প্রয়োজন নাই। তাইলে আমার শেখর কাছে যখন আমি গেলাম যাওয়ার পরে শেখে আমারে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ যখন কইবাই কলবর মধ্যে তুমি ধ্যান রাখিও, ইলাহা কইতে সময় বাহুর মধ্যে ধ্যান রাখিও, আর ইল্লাল্লাহ কওয়ার মধ্যে আবার কলবর মধ্যে ধ্যান রাখো। তাইলে নবী যেতে এইভাবে জিকির করছেন না, তাইলে আমি কিতার লাগি এইভাবে জিকির করতাম। হযরত বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি রে তার উস্তাদে যখন জিকরুল্লাহর সবক দিলা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ 12 তাসবির সবক দিলা, তার মনে মনে প্রশ্ন আইল যে লা ইলাহা ইল্লাল্লাহ নবী যে মসজিদে নবীর মধ্যে পড়িছেন তাই তো এইভাবে মাথারে ঘুরাইছেন না, আর আমার মুর্শিদে আমারে কইছেন এইভাবে ঘুরাইতাম আমার তো জিকানি লাগব। তখন হযরত বাকি বিল্লাহ রে তার উস্তাদের কাছে গেলা, উস্তাদ তানে কইলা ও বাবা তোমারে আমি দলিল দ্বারা বুঝাইতাম পারতাম না, এইভাবে গিটারে লাগি হইল, এইভাবে গিটারে লেগে হইল, তোমারে আমি এক কথা কই আর তুমি ফড়িয়া যাও অটোমেটিক তুমি বুঝবাই কোন কারণে এইভাবে হইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর দ্বার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার মধ্যে আরাম ফরমাইতরা। মাগরিবর পরে তান দামানদার তান ফুড়ি তান বাড়িতেইছেন, দামান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তান ফুড়ি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর তান দুই নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনজন আইছেন। অর্থাৎ 60 জন মানুষ আইছেন। নবীজির তো বড় কোনো টঙ্গি ঘর নাই, টঙ্গি ঘরের মধ্যে দাওয়াতের দামান যে হুতাই তাইলে কোনো জায়গা নাই। এক ঘরের মধ্যে দোকান চারবাই আছে, অর্থাৎ রশ্মির চকি যেটা আছে ডান্ডা দিয়ে ওটা দোকান আছে, আর কোনো জিনিস নাই। এক কামরার মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নামাজ পড়িয়া দাম ধরে আর ফুড়ি রে আর নাতি নসারে ভাত খাবাইলা, আর খাবাইয়া কইল ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আমারে পারমিশন দাও তাহলে আমার বাপর বাড়ি দাঁড়ো আছে আমি অনুযায়ী গিয়ে আমরা গৌরিকান ছুট, আর আপনি আপনার ফুড়ি এর দাম ধরে আর নাতি নসারে লইয়া আরামসে ঘুমাইবাই। নবী দে মুসকি মুসকি দিলা ও আনি দিলা দিয়া কইল আয়েশা যদি তুমি এখান যদি খো তাইলে বলা হইব যাও তুমি তোমার বাপর বাড়ি যাও গিয়ে আমার ফুড়ি রে দাম ধরে নাতি নসা লইয়া এক কামরার মধ্যে ঘুমাইব। এখন নবীজি সেই কামরার বিলকুল দক্ষিণ মাথার মধ্যে গেলা, দক্ষিণ মাথার চকির মধ্যে নবীজি আরাম ফরমাই, পশ্চিম মাথার মধ্যে আর পূব মাথার চারপাই দেখান ভেতর চকি দেখান ওখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতরা, আর ঠিক মাঝখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ নবীজির মাথার ধরে দিতেন মাথা আর আলীর ফাও ধরে দিতেন ফাও দিয়া কোনা কোনে হইতেছেন। একদিকে বাবা, আরে বাবা দুনিয়ার জমিনের কোনো বাবা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাবা, আর স্বামী যাইন জানে আদব করা লাগবো, আর তাই না কোনো সাধারণ মানুষ না, তাই নিল হযরত আলী এর লাগি আলীর ভাই ভাই ফাও মিলাইয়া আরে ভাই কোনা কোনে হইতেছেন। আর দুই নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রে দ্বারা হুতাইয়া সব ঘুমাই গেছেন। তাহাজ্জুদের সময় নবীজির আমল হইল, তাই তাহাজ্জুদের সময় উঠিয়া বিছনার মধ্যে উযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়েন, আর পড়িয়া নামাজের সূরতে বইন, আর বই আল্লাহর ইয়াদ করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি হিবাই হিবাই মাথারে ঘুরাইলা না জিকির হড্ডা, যখন প্রত্যেক দিন জিকির করেন। কিন্তু আইসকুর রায় তো স্বাভাবিক ঘটনা নাই, আইসকুর রায় তো এই জায়গার মধ্যে আমার দামান বেটাও ঘুমাইতরা, আমার ফুড়িও ঘুমাইতরা, নাতিনো সহ ঘুমাইতরা। এখানে বইয়া যদি আমি আল্লাহরে ইয়াদ করাত লাগি তাহলে আমার নাতিনো সর ঘুম ভাঙ্গি যাইব, আমার দাম দেও সরম করবা তাই না উঠা লাগবো। এর লাগি নবীজি খলে খলে ঘুম থেকে উঠিছেন, উঠিয়া গিয়া উজুখানার মধ্যে গিয়া উজু করছেন, আর উজু করিয়া মসজিদে নবীর সামনে গেছেন, আর গিয়া পশ্চিম মুখানা ফিরে পূব মুখা ফিরিছেন, আর ফিরিয়া ধ্যানের সহিত বইয়া কইরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সামান্য সময়ে ঘরের মধ্যে একলা ঘরের মধ্যে বইয়া নবীজি আল্লাহর জিকির হড্ডা ভাইজান। ও রাস্তার ধারে দিয়ে যদি এখন গাড়ি যায় আর রাত যদি আপনি ঘুমাও তাইলে আস্তা করে বুধ হইবাই যারা আর এইভাবে লড়া বুধ হওয়া যায়
যায় না যায়। তাইলে নবী যে যখন ইকানো বই আল্লাহর জিকির হড্ডা মাটি আস্তে আস্তে লগইয়া জিকির করের। আর এই জিকিরটা গিয়া হযরত ফাতিমা হযরত আলী আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলেও জমিনে খালি লড়ের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমো, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না মাটির মধ্যে ঘুমাইতরা। ফাতিমা ঘুম থেকে উঠে গেছেন, উঠে উপরে দিয়ে হাত বাড়াইয়া দিয়েছেন, আমার আব্বা জান বিছনার মধ্যে নাই। তখন তাই বারোইছেন, বারোইয়া দেখেন মসজিদে নবী থেকে আওয়াজ আর সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ। তাই কইয়া যাত্রা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যে ফড়ি ফড়ি যাইতিরা লগে লগে তাই উজু করছেন, কানার জানে মানছে না। উজু করিয়া নবীজির বিলকুল সামনে গিয়া নবীজির চেহারায় আনোয়ার আমনার সামনে হইয়া নবীজির পেশানি মোবারক নাক মোবারকের চেহারা মোবারক বেসাইয়া কইরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি ধ্যানের মধ্যে আসলে উঠে দিছেন আর সাইয়া মুস্কি মুস্কি আনি দেন। তখন মায়ার ফুড়ি লাডালা ফুড়ি ফাতেমা ঘুম ভাঙিয়া গেছে না আমার লগে কইরা লা ইলাহা ইল্লাল্লাহ। আগে নবীজি তলে দিছে কইতেন ধ্যান দিয়ে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ফাতেমার চেহারা ভাই নবীজি সাইন আর ফাতিমায় নবীজির চেহারা ভাই সাইন আর এক অন্যর চেহারা ভাই সাইয়া কইন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফাতিমায় নবীজির ভাই সাইয়া শুরু করেন লা, তান ভাই সাইয়া কইন ইলাহা ইল্লাল্লাহ। কইতে নবীজির চেহারা ভাই ফলাইন, নবীজি ফাতিমার চেহারা ভাই সাইয়া কইন লা ইলাহা কইয়া দৌলইন আর ফাতিমার চেহারা ভাই নিয়া কইন ইল্লাল্লাহ। এখানে টক্কর শুরু হয়ে গেছে বলার মতো ড্যাং ডের আর কইতরা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুড়ির ভাই বাবে চাইতরা বাফর ভাই ফুড়িয়ে চাইতরা সুবহানাল্লাহ। দুইজনের আওয়াজ যখন একত্রিত হয়ে গেছে, আওয়াজ তোরা বড় হয়ে গেছে কি। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান চকির তলে দি অর্থাৎ চার পায়ের তলে বুঝাইন আওয়াজ আস্তে 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 ঘুম চোখ খুলিছেন। খুলিয়া দেখেন হৌদ বেটাও নাই বিবিও নাই। এখন মনে মনে কইতরা এখন তারা দুইজন খানা গেলে বাড়াইয়া দেখেন মসজিদে নবীর মধ্যে বাপে আর ফুড়ি আল্লাহর ইয়াদ করটা আলিয়া কইতরা এখন যদি আমি জায়গার মধ্যে বই যাই তাইলে আমার হৌরর মনে হইব দামান বেটা ইয়া খাইয়া বই তুইয়া ঘুমার শরম লাগে। এর লাগি তাই উঠিছেন আর উঠিয়া গিয়ে ফাতেমার দারর মধ্যে গিয়ে বইছেন নমাজের সুরত আর বইয়া তলে দিয়ে কইতরা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আস্থানক ভাবে শুনলা হযরত আলীর আওয়াজ। তখন নবীজি আলী আর ফাতেমা দুজনের বেশে কইন লা ইলাহা ইল্লাল্লাহ। আলীর চেহারা বেশাইন আর ফাতেমার থেকে শুরু করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তখন তিনজনের আওয়াজ একত্রিত হয়ে গেছে কি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ঘুম ভাঙি গেছে গিয়া ঘুম থেকে উঠিছেন আর ইয়া আন্দায় রান্দায় থোড়া থোড়া ফসা অনয়া আট দিয়া দেখছেন আব্বা জান না নাতি নসার নানার লগে মায়া বেশ। এর লাগে আব্বার দ্বারা বইয়া না বইয়া মার দ্বারা আইছেন। মার দ্বারাই দেখেন না নানা জান তো সামনে বাদ তখন নানা জানোর ও দ্বারা বইছেন। এখন নবীজি কইতরা তেমনে বইছেন নবীজির মায়া লাগি গেছে গিয়া নবীজি নাতির বয়স হয়ে না বাউ ধরো বইছেন। তখন হাসানের বয়স হয়েছে নবীজি সাইন্সে লা ইলাহা আলী আর ফাতেমা আর আবার হাসানের বয়স হয়ে কইন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমি গান গাই আর না পালা কাম করি আর মাতো না গান গাই আর নিলে খারাপ লাগেনি তোমার গান মাতো খারাপ ফারখার লাগে আত তুলো আত তুলিয়া হওয়া খারাপ লাগে তে তুমি তেনি এই বেহবদে বইরিলা এখানে ঘরে দি হরিয়া আমি তোমার তানে ডাকিতাম নি দাঁড়ো আইতায় নি কি ধরনের মানুষ আমার কোনো বুঝেও আর না। যদি খুব ভালো লাগে তো দাঁড়ে আইতায় না। ইলিম বাইয়ত দের সিনা না দের সফিনা ইলিম সিনার থেকে সিনা যায় 1.5 মাইল হদারে উড়িয়া যায় না। ও জোয়ান বেটাই না কোন গর্দনার দূরে তানে ঘর কিলাইয়া আনতাম। জোয়ানকির মধ্যে তো আল্লাহ নবীর দিন জিন্দা হয়েছে না বুড়াকির দিন জিন্দা হয়েছে। ও জোয়ান অখল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হইছিলা বয়স মাত্র 20 বছর আসলো উনি সারা জওয়ানোর সমান আসলো। আর এই যত জন আছেন সারা 20-25 ভিতরে হইবে না নি বেটার মাতো না গীতার লাগিয়া আমি উঠি আইতাম নি আলী আহমদুল্লাহ খান না গইতাই আবার দাঁড়ো আইতাই আমার লাঠিও নাই আলী আহমদুল্লাহ খান মানুষ কিন্তু তারও আওয়াজ লাগবো না আওয়াজ করতাম না খরের আবার লাগবো না। তো বাংলা মাতিয়া না ইংলিশে মাতিয়া নি আমি তো লড়ই না গীতার লাগি
কি ধরনের মানুষ আমরা হইলাম? ও সুন্দর বেটাকে খালি তো কিতার দে হবে না, আয় না আউটি আগে দেওয়া লাগবো। ও দেখরে দিস এইটা বিয়া তো ইয়া হলে ভালোর ভালো লাগে, এখন কবুল কইবার আগে কই দিন কবুল। আবার যদি বেটি বালা হয় নেক হইতে না গেলে ব্যস্ত যাইতো, আর নাই তো চুলোর দৌড়ির লোকে কি যে অবস্থা হইল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এখন তো 60 জনের আওয়াজ এখন হয়ে গেছে কি, আওয়াজ বড় হয়ে গেছে কি, যখন 60 জনে একলগে উঠিয়া কইরা লা ইলাহা ইল্লাল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কুম ভেঙে গেছে গিয়া, তখন তাইনো তুকাইয়া জায়গা না ভাইয়া ওদারও বইছেন। তখন নবী যে মুস্কি মুস্কি আনি দেয়া কইরা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একবার ওবার থেকে সে কইন লা ইলাহা ইল্লাল্লাহ। একবার হাসানের ভাই থেকে শুরু করেন, হুসাইনের ভাই আনি কইন ইল্লাল্লাহ, আর একবার হুসাইন থেকে শুরু করেন হাসানের ভাই সাহেব কইন লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তারা দুইজনে আওয়াজ বার করে লইছেন, 4 জনে একলগে আওয়াজ হটা হরুতার জাত, এরা বেশ বয়সের মানুষ না, 5 বছর বয়সের বাচ্চাই নলাই গেছেন। যখন আই গেছেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম আই গেছে গিয়া, আর আস্তে 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 ভরে গেছেন ঘুমাইতা। নবীজি আস্তে আস্তে তার নান মোবারক বার করে দিছেন, আর বার করে দিয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওখানের মধ্যে তার মাথা আনি তৈছেন। আরে তৈয়া আতরে এইভাবে ধরছেন, আতরে ওলা তোরা বেকা করে ধরছেন। কোন হরুতা আসেন হুতার বাদে উজানে আর বাটি হলে কইরা আইনলা আসেনি। কোন হরুতা আসেন গুমানির ভরে আগে দিয়ে দেইবা নতুবা ভাবে দিয়ে দেইবা। এর লাগে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতারে নবীজি ওখানের মধ্যে থুইছেন, আরে তৈয়া তান হাত আন্ডে বেকা করে লইছেন। অর্থাৎ যদি হি মুকা যাও তাহলে আতর খনির মধ্যে হাসানের নাক লাগি দিব। এর লাগে হাসান গড়িয়ে ভরতে নাই। এখন হাসানের চেহারা পেয়েছে নবীজি কইন লা ইলাহা হুসাইনের বেসাইন ইল্লাল্লাহ, আবার হাসানের ভাই চেহারা বেসাইন। এইভাবে জিকির করি করি যাইতরা সামান্য সময় বাদে দেখুন হুসাইনও ঘুমাই গেছেন কি। নবী দেন তান বাউ ফাওরে এইভাবে আনছেন, রান মেলিছেন, আর রান মেলি হাতরে সিধা করিয়া আর ওখানের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুতাইছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন হতিতা তখন ফাতারে গইড়িতা, খেও নালে আর খেও ফাতারে গইড়িতা লাগি হাতরে সিধা করি তৈছেন। এর অর্থ হইলে যদি ইবাই গইড়িয়ে যাও ফরতায় নাই আমার হাত আছে, আর ইবাই যদি গইড়িয়ে যাও ফরতায় না আমার সিনা আছে। আর এখন নবী দিয়ে দুইও নাতির বেসাইন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খোনা গীতার লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক সময় পড়ছইন আখতা নবীজির খান্দা আই গেছে কি আল্লাহরে বদরা, আরে আল্লাহ আমার দুইও নাতিও বল যারা আমার তোমার ওয়াহদানিয়ত রে আমার মিশন রে দুনিয়ার জমিন চলবা, আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা तमाम মতর লাগি তারা সর্দারি জওয়ান কি বাহাদুরি দেখাইবা আমার দিনের লাগি। আয় আল্লাহ এরা শরীয়তের মুকল্লফ নাই, এরা নামাজও ফরজ হইছে না, রোজাও ফরজ হইছে না, হজও নাই, যাকাতও নাই। ইয়া আল্লাহ শরীয়তের কোনো হুকুম তারা রুফে নাই, এরা 5 বছর বয়স। কারণ শরীয়তের হুকুম বালিগ হওয়ার পরে নামাজ ফরজ হয়, মালদার হওয়ার পরে রোজা ফরজ হয়, মালদার হওয়ার পরে যাকাত ফরজ হয়। আমার এটা তো বড় হইছিন না, নামাজ তারা রুফে নাই। ও মাহবুব এর পরে তারা ঘুমাইছিন না, না ঘুমাই আমার লোক ইয়া কইরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা। আয় আল্লাহ এই দুইজন রে আমি মায়া করি, ফাহাব্বাহুমা তুমি আমার দুইয়ের নাতিরে মায়া করো, ওয়া হাব্বা মান ইউহিব্বুহুমা আর যারা আমার নাতিরে মায়া করব তুমি তারারে মায়া করিও রে আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আমি দুইও নাতিরে আমি ভালোবাসি। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা তারা দুইজন রে ইন্নী নিশ্চয় উহিব্বু ভালোবাসি। আল্লাহ ওরে আল্লাহ নবী দি আসমান ওর ভাই সাইন নবীজির সাওয়ার লাগে আরশা আজিমর সারা তারা হয়ে গেছে, আরশা আজিমর মধ্যে গিয়ে আওয়াজ উঠে গেছে। নবীজি কইতে আল্লাহুম্মা ওরে আল্লাহ আল্লাহ আরশা আজিমে খাওয়া শুরু হয়ে গেছে কি ইন্নী উহিব্বুহুমা আমার দুইও নাতিরে আমি ভালোবাসি, ফাহাব্বাহুমা তুমি আমার দুইও নাতিরে ভালোবাসো, ওয়া হাব্বা মান ইউহিব্বুহুমা যারা আমার দুইও নাতিরে ভালোবাসবা তারারেও তুমি ভালোবাসিও রে আল্লাহ।
তো নবী যে দোয়া করছেন, দোয়া করি এর বাদে উঠে কথা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর অনেক সময় নবী যে আল্লাহর জিকির করছেন, জিকির করার পরে আস্তে আস্তে দুই নাতি উঠে গেছেন। দুই নাতি যখন উঠে গেছেন গিয়া তখন নবীজি আবার দুই হাতরে আটাই লইছেন, আর আটাইয়া আবার দুই নাতিরে দোয়াত দ্বারা এইভাবে বেরিয়া ধরছেন। আর ধরিয়া কইরা আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আয় আল্লাহ, ও বেটা, ও ঘরের বেটারে কবাই, ও তারে হবাই, ও তুমি হবাই, ও তুমি হবাই, ও তুমি, ও খাল্লা আল্লাহ খাল্লা কইয়া দোল্লা দোদন বায়াও, ও বেটা, ও তারে রে, ও কুর্তা আল্লাহ রে, ও জাম্পার আল্লাহ রে, হ্যাঁ দুইজনও বায়াও, দুইজনও বায়াও, ডরাও কিতার লাগে বেটা, হ্যাঁ কি জাত মানুষ, আমি তোরা খাইলেই আনি ও বায়াও, অন্য বায়াও, ওদারে জানাও, ওদারে জানাও, ওদারে জানাও, আমার দ্বারাই হবো, অন্য অন্য আমি দেখছি দুইও নাতি সিদ্ধ হইয়া দুইও নাতি যখন উবাই গেছেন নবী দুইও দণ্ডে ধরছেন। আর দরিয়া আল্লাহর আর সরবে সেই ওদের আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আয় আল্লাহ আমার দুইও নাতিরে আমি ভালোবাসি। ফাহাব্বাহুমা, দুইয়া দি ধরে কইছেন ফাহাব্বাহুমা, আমার দুইও নাতিরে তুমি ভালোবাসো। ওয়াহাব্বা মান ইউহিব্বুহুমা, আর যারা আমার দুইও নাতিরে ভালোবাসবো তারারে তুমি ভালোবাসিও। রস কি রে ইয়াদ করাই দিলি কি ইগোর কাটুয়া রস কি তার লাগি আমি তোর মারছি নি, হ্যাঁ ও যখন নবী এইভাবে আইয়ে ধরছেন, ও ভাই ভাই মারে আজ্জা করে ধর, এক হাত দি ধর, বেরিয়া ধর, হ্যাঁ এক হাত দি ধর, ধরারেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আমার দুইও নাতিরে আমি ভালোবাসি। ফাহাব্বাহুমা, আমার দুইও নাতিরে তুমি ভালোবাসো। ওয়াহাব্বা মান ইউহিব্বুহুমা, যারা আমার দুইও নাতিরে ভালোবাসবো তুমিও তাদের ভালোবাসিও রে আল্লাহ। আর ও নাতিয়ে যখন নবীজির ওখানের মধ্যে মায়া দিতরা, ও নাতিয়ে নবীজির ওখানের মধ্যে মায়া দিতরা, আর নবীজির জকুর ফানি জারে জারে ফেলাইতরা, আর মনে মনে খুঁজরা রে আল্লাহ আল্লাহ। তখন মুফাদ্দিসিন একরামে খুঁজরা নবীজি কইছেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আমার দুইও নাতিরে ভালোবাসো। আর যারা আমার দুইও নাতিরে ভালোবাসবো অর্থাৎ আমার দুইও নাতির মিশন রে তারা ভালো ভাইব, তারারেও তুমি ভালো ভাইও রে আল্লাহ। দুইও নাতির মিশন হইল মানুষের ইমানের দাওয়াত দেওয়া, দুইও নাতির মিশন হইল মানুষের নামাজের দাওয়াত দেওয়া, দুইও নাতির মিশন হইল মানুষের জেহাদের দাওয়াত, জেহাদের মধ্যে সাহায্য করা, আল্লাহর দিনের হেফাজত করা। দুইও নাতির মিশন হইল তাফসীরে কোরআন করা। সাড়ে দিছত নি ডরাইছ জান না রে বাতা গিয়া বেগাসা করিও না। দুইও নাতির তারা মনে করছে মনে হয় মারতাম তারা। এইভাবে নবী যে দুইও নাতিরে ধরছেন, আর দুইও আমার দুইও নাতির মিশন রে যারা জিন্দা করব তারারে তুমি মায়া করিও। তাহলে দুইও নাতির মিশন হইল নমাজর দাও, ইমানের দাওয়াত দেওয়া। তাহলে আপনার সামনে এখানে কিয়র দাওয়াত দেওয়া হয়, মাতো না কিতার লাগে ইমানের দাওয়াত দেওয়া হয়, এখানে কিয়র দাওয়াত দেওয়া হয়, নমাজর দাওয়াত দেওয়া হয়, এখানে কিয়র দাওয়াত দেওয়া হয়, রোজার দাওয়াত দেওয়া হয়, এখানে কিয়র দাওয়াত দেওয়া হয়, হজর দাওয়াত দেওয়া হয়, এখানে কিয়র দাওয়াত দেওয়া হয়, যাকাতর দাওয়াত দেওয়া হয়, এখানে কিয়র দাওয়াত দেওয়া হয়, মিশা মাতিও না ওখান খাওয়া হয়, এখানে কিয়র দাওয়াত দেওয়া হয়, সূর্য মরিও না এখানে ও কথা খাওয়া হয়, এখানে বা চা এক নান লাগি রে বা ও চাইটা করে সারা কাঙ্কা লই দিবে তোমার কোনটা নেও কেতানে কলে কারণ দিকে ও মাছ গানো আনিয়ে তুমি সারা বেড়া লাগাই দিচ্ছ, সারা একবার অনু বইয়া খাইতে আমরা রে দিতে না সকল কান থেকে আইসো অন্তে। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তাইলে এই যেটা খাস দিনী মাহফিলের মধ্যে করা হর, তাইলে দুইয়ের নবীজির মিশন না মিশন নাই, নবীজির দাওয়াত না দাওয়াত নাই। যদি এই জিনিস সকল যদি নবীজির দিনের দাওয়াত হইয়া থাকে তাহলে খে দাওয়াত দের আর খে দাওয়াত কবুল করের, খ না সদরি কুনার মানুষের দাওয়াত কবুল